তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দাদাভাই সকালবেলা নিয়ে মাছ নিয়ে এসেছিলো আর আমি বসে বসে গোলা রুটি খাচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম পড়তে, আর তারপর স্নান টান করে ডাইরেক্ট একদম খেতে বসে পড়েছি। আজকে দুপুরবেলার মেনু ছিল গরম গরম ভাত, ডাঁটা চচ্চড়ি, ডিম দিয়ে, আর নিয়ে মাছের ঝাল ছিল, আর কাতলা মাছ, আর এটা মানে তেলাপিয়া মাছ বলে, তো ঝাল ছিল। আর এই যে বিকেলবেলা বাবাজি পড়তে এসেছে। পড়া বাবাজির কেন যে হয় না আমি ভেবে পাই না। বেচারা আমার কাছে ধরে ধরে বকা খায়। তারপর সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম, আর আমার বিস্কিটটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাইয়ের বিস্কিটটা আমি খাচ্ছি। তো রাত্রেবেলা আমি ভাত খেয়েছিলাম সেম ওই চচ্চড়ি, ঝাল আর ওই মাছের ঝোল, ওই দিয়েই সেমভাবে ভাত খেয়েছি। তো রাতের আমার খাওয়া দাওয়া পুরো ডান, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবারে ব্রাশ করবো, ফেস ওয়াশ, আর তারপর একটু পড়ার কাজ বাকি আছে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, ওইগুলো পড়ে কমপ্লিট করে তারপর রাতে ঘুমিয়ে পড়বো। একটু আমার ধোয়া হয়ে গিয়েছে। এবারে কাল বৃষ্টি হয়েছিল, কাল বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তবে আজকে বিভৎস গরম হয়ে গেছে। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে এটা হচ্ছে অল টাইপ, মানে অল স্কিন টাইপের, আর ওটা হচ্ছে অ্যাশিওরের। না, আমি বেশিরভাগ 70% প্রোডাক্ট আমি অ্যাশিওরের ইউজ করি। তাছাড়া যে শুধু অ্যাশিওর ছাড়া যে আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, এটা ভুল কথা, কোনো প্রোডাক্টও ইউজ করি, তো বেশিরভাগ আমি অ্যাশিওরের প্রোডাক্ট ইউজ করি। আর রাত্রেবেলা বেসিক্যালি আমি আগেও আমার ভিডিওতে বলেছি আমি রাত্রেবেলা বেশি কিছু ইউজ করি না, অ্যালোভেরা নয় নারকেল তেল, আর নাহলে সেরকম না নাইট ক্রিমটা ইউজ করি, অনেক সময় করিও না। আর এটাও অ্যাশিওরের একটা সিরামের বোতল, এটা আমার শেষ হয়ে গিয়েছে, আর হেয়ার সিরাম ছিল। আর আমার নারকেল তেলের শিশিরটা অনেকটা বড় মতন, তো ওটা ঢালতে গেলে অনেকটা পড়ে যায়, তো ইচ্ছুক শিশিরটা ঢেলে রেখেছি, তাহলে ভেবো না যে আমি হেয়ার সিরাম মুখে দিচ্ছি না, এর ভিতরে নারকেল তেল আছে। আর আমাদের এখানেই মিল আছে, মানে ওখান থেকে ডাইরেক্ট একদম মিল থেকে তেল নিয়ে আসা, সোনারপুরেই মিল আছে, সবাই তো চেনো সোনারপুর, ওখান থেকে আমাদের তেল আসে, ওই তেল, ওই মিলের তেলে মাথা টাথা সব। অ্যাকচুয়ালি ওই তেলটা খুবই ভালো, মানে একদম খাঁটি তেল, কারো তেল, আরও শীতকালে পুরো বসে যায় পুরো, মানে এমন হয় মানে নয় গ্যাসের সামনে কি গরম করতে হয়, না উনুনের ভিতরে দিতে এই হয়। ছোটোবেলায় এরকম ছিল, আমরা সবাই কী করতাম, ছোটোবেলায় পড়তে বসতাম, সকালবেলা ভোরবেলা করে পড়তে বসতাম শীতকালে, আর কোলের ভিতরে নিয়ে সোয়েটারের ভিতরে নিয়ে আর বসে থাকতাম। ছোটোবেলায় এরকম বলতো তেল মাখবি, সকালবেলায় যখন তেল মাখা হতো তখন এই আগে তেলের শিশিরটা পেটের ভিতরে সোয়েটারের ভিতরে নিয়ে বস। বেসিক্যালি আমি ফোন দেখে তো আর স্কিন কেয়ারটা করা যাবে না, ফোনের উপরে আইনারকে সেট করা হয়েছে, নয়তো আমি ওই ফোন দেখে দেখে হয় না। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা আমার ঘুরছে হার পুরো শিনছে, ওটাকে ঠিক করতে হবে, পার্লারে যেতে হবে, সময় নেই, পয়সা বি নেই, সময় বি নেই। এখন সত্যি কথা বলতে গেলে পরীক্ষার খুব চাপ, কারণ 2 মাসের মধ্যে 6 সেমিস্টার মুখের কথা, একটাও ঠিক করে ক্লাসই করিনি। কলেজে আমাদের অ্যাটেন্ডেন্স যদি কেউ চেক করে না, সে নিজেই অবাক হয়ে যাবে। আমাদেরকে যখন বলে 75% অ্যাটেন্ডেন্স দরকার, সিউ যখন বলে 75% অ্যাটেন্ডেন্স চাই, তবে তোমরা এক্সাম বসতে পারবে এক্সামে। আচ্ছা, কী করে তাহলে 2 মাসে তাহলে 75% অ্যাটেন্ডেন্স কী করে ঢুকিয়ে দেবে মানুষ, কী করে পারবে, কী করে করবে? আমাদের ভর্তি চলছে, এই ভর্তি হলাম, এই এক্ষুনি হয়ে গেল, কি সম্ভব? মানে এটা কি ছ্যাবলামো চলছে, তাও আমরা এক্সাম দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমরা 6 সেমিস্টারের স্টুডেন্ট, আমরাই জানি যে আমাদেরকে বিহাল দশ মানে সেই রকম লেভেলে। তাও তো আমি মানে কী বলবো, জেনারেল, আমার তো মানে সিসি পেপার যাদের আছে তারাই জানে, আমার তো জেনারেল, আমার দাদাদের অনার্স পেপার, যা হচ্ছে না। আগের দিনও বলছিল যে ওর ফ্রেন্ডদের মানে এরকম, ওদেরও বাজে অবস্থা, ওরও বাজে অবস্থা, মানে কিচ্ছু পড়েনি। আরও বেশি যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে কি, অনার্সের কী হয়, একদম শুরু আরও আগে পরীক্ষাটা হয়, ভর্তি যেমন একটু আগে হয়, পরীক্ষাটাও অনেকটা আগে হয়। জেনারেলটা তাও যদি বা ছুটিটা পায়, অনার্সটা কেউ সেই ছুটিটাই পায় না, ওটা হচ্ছে খুব একটা সমস্যা। আর বেসিক্যালি ওদের তো মানে মেন পেপার তো 3-4টে করে, আমাদের যেমন মেন পেপার দুটো, ওদের কিন্তু মেন পেপার আবার 3-4টে, সেটা একটা হ্যাপা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মাইনর পেপারে যখন আর কি এক্স্যাক্টলি আমরা পরীক্ষা দিতে যাই, তখনই আমাদের প্রবলেমটা হয় মাইনর পেপার। কেন আমরা তো পড়ি না, আমরা তো যাও মেন পেপারগুলো পড়ে যাও করে দিয়ে আসি পরীক্ষা, কিন্তু মাইনর পেপারে গিয়ে আমরা আটকে যাই, এই হলো আমাদের সমস্যা। আমাদের মাইনর পেপারটাই বেশি ধাক্কাটা দেয়। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে কি, ইউনিভার্সিটির একটু ভাবা দরকার যে আমরা স্টুডেন্ট, 2 মাসে এত বড় বড় চ্যাপ্টার কমপ্লিট করবো কী করে? ক্লাসই হয় না। আর যদি এবার ক্লাস হয় 2 মাসে কী বুঝবো? 2 মাসে কটা ক্লাস হচ্ছে? স্যারদেরকে যখন বলছি, ম্যামদেরকে বলছি যে আমাদের ক্লাস তো এরকম তেমন কিছু হয়নি, আমরা এক্সাম দেবো কী করি? তখন স্যার ম্যাম কী বলছেন জানেন? এরকম বলছে যে আমরা তো অন্য সেমদের ভর্তি চলছে, তাদের খাতা চেক করছি, এইসব, তারা একটা বাহানা দিয়ে দিচ্ছে, তাদের একটা রিজন পেয়ে যাচ্ছে যে না ঠিক আছে, তাদের আমাদের এরকম খাতা দেখা, এই দেখা, সে দেখা, এদের ক্লাস চলছে, ওদের ক্লাস চলছে, তোমাদের টাইম পাচ্ছি না, এটা আমরা ফার্স্ট সেম থেকেই শুনে যাচ্ছি। তাহলে আমরা কী করবো? আমরা স্টুডেন্টরা আমরা কী করবো ভাই? আমাদের কী করবো? শুধু ধরে ধরে ছাপিয়ে দিচ্ছে, আর কিছু এটা তো দিতে পারে না।
সারা লাইফে মানে আমি এত বাজে রেজাল্ট জীবনে করিনি, এত বাজে রেজাল্ট। আমি কলেজের খাতাগুলো যখন চেক করি তখন এরকম মনে হয় পড়েও বা কি না পড়েও বা কি, পড়ে পরীক্ষা দিলেও মানে আমি শিওর মিনিমাম কত 40 তো বা চলে আসবে রে বাবা, 40-50 আসার জায়গা, সেখানে আমাদের 23টাই ওঠে না। ইচ্ছে লজ্জাজনক বিষয় আর কিছু হয় না। আমরা যখন স্টুডেন্ট যখন পড়াই না, ওরা ভাবে যে দিদি সব পারে, দিদি এত ভালো পড়াশুনো, আর মনে হয় কেউ নেই। একবার কলেজের রেজাল্টগুলো যদি দেখে নেয় না, আমরা আর মান সম্মানে কারোর কাছে মুখ দেখাতে পারবো সিরিয়াসলি। যদি কলেজের রেজাল্টগুলো চেক করে ফেলে যে মানে কত নাম, এত ঝুড়ি নাম্বার, এত পার্সেন্টেজ জীবনে পাইনি আমরা জীবনে পাই। তো যাই হোক, বাকি কথা পরে হবে। আমরা কলেজ স্টুডেন্ট, তো আমরা তো গুড নাইট সবাইকে, টাটা।